নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে রাখি পূর্ণিমা। তো প্রত্যেককে রাখি পূর্ণিমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে শরীর থেকে কিভাবে আমরা টক্সিন দূর করব, তার সহজ উপায় কি। আমরা কথায় কথায় শুনি যে শরীরকে ডিটক্স করতে হবে, এই ডিটক্স ওয়াটার খেলে ডিটক্স হবে, এই এটা ওটা করলে ডিটক্স হবে আমরা বলে থাকি। কিন্তু ডিটক্স কি? টক্সিনই বাকি। টক্সিন হলো আমাদের শরীরের ভেতর জমে থাকা ময়লা। তা সেই ময়লাটাকে আমাদের শরীর থেকে বার করতে হবে। শরীর থেকে যদি আমরা ময়লাটাকে বার করি তাহলে কি হবে? শরীর নির্মল হবে এবং রোগমুক্ত হবে। তো আজকের আলোচনা এই নিয়ে। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো যে কি উপায় ডিটক্স আমরা করতে পারি, তার সহজ উপায় কি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর শেষ পর্যন্ত থাকো, দেখো তোমাদের উপকারে লাগবে। দেখো, আমি একটা কথা বলি। এই যে নর্দমা, আমাদের বাইরে যে নর্দমাগুলো আছে বা ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো যদি জল ঠিক মতো পাস না হয়, প্রতিদিন যদি এসে ওই ঝাড়ুদার বা যারা পরিষ্কার করেন তারা যদি পরিষ্কার না করে, ময়লাগুলো কি হয়? জমতে থাকে। জমতে জমতে কি হয়? চারিদিকে দুর্গন্ধ ছড়ায়, সেখান থেকে পরিবেশ দূষণ হয়ে যায়। পরিবেশ দূষণ হওয়ার ফলে কি হয়? আমাদের এক হচ্ছে পরিবেশ দূষণের ফলে আমরা সেই পরিবেশ থেকে এক রকমের আহ শরীরের বা মনের ভেতর একটা প্রতিক্রিয়া হয়। ঠিক সেই রকমই আমাদের শরীরের ভেতরে যে নালীগুলো আছে, সেই নালীগুলো যদি আমাদের পরিষ্কার না থাকে, সেখানেও ময়লা জমে যাবে। আর ময়লা জমে গেলে কি হবে? আমাদের শরীরের ভেতরেও সেই দুর্গন্ধ তৈরি হবে। সেটা একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের জটিল সমস্যা তৈরি করবে। তো সহজ উপায়ে আমরা শরীরকে যদি সুস্থ রাখতে চাই, তাহলে শরীরের ভেতরে জমে থাকা ময়লা সেটা বার করে দিতে হবে। সেটা বার করে দেবার সহজ উপায় হচ্ছে ডায়েট চেঞ্জ, অর্থাৎ খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কেবলমাত্র খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়। হাই ব্লাড প্রেশার, মাইগ্রেন, পিসিওডি প্রবলেম, জয়েন্ট পেন, এই ধরনের বহু সমস্যা আছে, এমনকি ওবেসিটি, এই ধরনের বহু সমস্যা আছে, কেবলমাত্র ডায়েট চেঞ্জ করেই সমাধান করা যায়। তো আমরা টক্সিন ফ্রি করতে গেলে শরীরকে কি করব? আরেকটু অপেক্ষা করুন, অবশ্যই বলবো। তো এই টক্সিন জমা হতে থাকলে আমাদের শরীরের ভেতরে কি হয়? আমরা এই যে খাদ্যগুলো খাই, খাবার ফলে কি হয়? খাদ্যগুলো যেটুকু অংশ শরীরে লাগার সেটা গ্রহণ করে, বাকিটুকু কি হয়? শরীর গ্রহণ যেটা করে না সেটা জমে যায়। সেটা মল হিসেবে যদি পরিষ্কার হয়ে না বেরোতে পারলো, তো শরীরের ভেতরেই থেকে গেল। তো যদি আমাদের মূত্র হিসেবে ঠিক মতো না বেরোতে পারলো, শরীরেই থেকে গেল। যদি আমাদের ঘাম হিসেবে শরীরের না বেরোয়, তাহলে শরীরের ভেতরেই সেটা থেকে যায় এবং আমাদের বিভিন্ন জটিল সমস্যা তৈরি করে। তো আমাদের এই শরীরটা হলো প্রকৃতির অমূল্য সম্পদ। আমাদের এই শরীরটা প্রকৃতির, ঈশ্বরের দান। তো এই শরীরটাকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে প্রাকৃতিক উপায়ে রক্ষা করাই হলো বেস্ট উপায়। তো প্রাকৃতিক উপায়ের মধ্যে কি আছে? প্রাকৃতিক ভোজন। আমাদের তো খাদ্যদ্রব্য গ্রহণ করতেই হবে, না খেলে হবে না। তো খাবারটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব সেটা অবশ্যই বলবো, আরেকটু অপেক্ষা করুন। তো আমরা যে খাবারটা খাই, বেসিক্যালি আমরা জাঙ্ক ফুড বেশি খাই, বাড়িতে সাধারণ খাবার বেশি খাই না। জাঙ্ক ফুড, বাইরের খাবার খেতে বেশি ভালোবাসি। কিন্তু সেই ধরনের খাবারগুলো খেলে আমাদের কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেটা বলো। সেই ধরনের খাবার যদি আমরা খাই, হজম করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমি এবার বলবো। প্রাকৃতিক ভোজনের মধ্যে পড়ছে, দেখো, ফল, যেটা প্রকৃতি থেকেই আমরা পাই। সবজি, বিভিন্ন রকম সবজি প্রকৃতি থেকেই পাই। চাল, ডাল, গম, হ্যাঁ, গম জাতীয় দ্রব্য চাল থেকে
তৈরি যে যে দ্রব্য, এগুলো সমস্ত কিছু আমরা প্রকৃতি থেকেই পাই। তার মূল অরিজিনটা অবশ্যই প্রকৃতির দান। তো এর মধ্যে আমাদের ফল কি করে, আমরা ফল খেলে ফল আমাদের 3 ঘন্টা সময় লাগে হজম হতে। 1 ঘন্টা থাকে স্টমাকে, 1 ঘন্টা থাকে স্মল ইন্টেস্টাইনে, আর 1 ঘন্টা থাকে লার্জ ইন্টেস্টাইনে। সেম সবজি যদি আমরা খাই, তাহলে সবজি আমাদের হজম হতে সময় নেবে 6 ঘন্টা। 2 ঘন্টা স্টমাকে, 2 ঘন্টা স্মল ইন্টেস্টিনে, 2 ঘন্টা লার্জ ইন্টেস্টিনে। এবার চাল, ডাল, গম বা পাউরুটি বা রুটি জাতীয় দ্রব্য বা আমরা যে সমস্ত জিনিস আরো এর থেকে উৎপন্ন হয়, সেই জাতীয় দ্রব্য যদি খাই, সেগুলোর সময় লাগে 18 ঘন্টা হজম হতে। তাহলে এই 18 ঘন্টা হজম হতে সময় লাগে 6 ঘন্টা স্টমাকে, 6 ঘন্টা স্মল ইন্টেস্টিনে, আর 6 ঘন্টা আমাদের লার্জ ইন্টেস্টিন। আমরা বুঝতে পারি না, আমরা এই যে আমাদের বলি অম্বল হয়ে গেছে, আমাদের বদ হজম হয়েছে, আমাদের গ্যাস হয়েছে, আমরা ভাবছি বাবা আমাদের তো সকাল দুপুর বিকেল খেতে হবে, না খেলে হবে না, না খেলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেগুলো কি ঠিক সবার কিন্তু একই সঙ্গে একই সময় তোমার হজম হয় না। সেগুলো কি সঠিকভাবে হজম হলো? যদি না হয়, তাহলে সেগুলো হজম করতে কারুর কম সময় লাগে, কারুর আবার বেশি সময় লাগে। যার যেরকম শরীরের অবস্থান, এগুলো বাত পিত্ত কফের দ্বারা আমাদের শরীর তৈরি প্রত্যেকের একই ধারা অনুযায়ী চলে না। আমি যে 3, 6, 18 বললাম, যেটা মিনিমাম একটা হিসেব বললাম, তো এর থেকে কমও লাগতে পারে, আবার এর থেকে বেশিও লাগতে পারে। দেখবেন অনেকে খায়, একবেলা খেলেই বলে আমার তো খিদে হচ্ছে না, আমার তো পেট ভার ভার লাগছে, আমার তো গলা বুক জ্বালা করছে। অর্থাৎ সে যদি জলও খায় তাতে অম্বল হয়, সে যদি সামান্য অনেকে মুড়ি খায় বলে অম্বল হয়ে গেছে, তাহলে এই যে বিস্কুট খায় তাতেও বলে অম্বল হয়ে গেছে। তো এই যে বিভিন্ন মানুষের আবার এক একজনের এক এক খাবারের ওপরে অম্বল বা হজমের প্রক্রিয়া নির্ভর করে। তো প্রথম কথা হলো, তাহলে আমরা কি করব, কিভাবে খাবো? তো আমি পরে আসবো সে প্রসঙ্গে। আবার মানে বলে নিই যে টক্সিনটা জমা হলে আমাদের কি কি সমস্যা তৈরি হয়। টক্সিন নিয়ে তো আজকে কথা শুনতেই হবে আপনাদের। যে টক্সিন যদি আমাদের ধরুন এই যে খাবারগুলো আমরা খেলাম, আমরা সকালে খেলাম ব্রেকফাস্ট, এবার তারপরেই খেলাম লাঞ্চ, তারপর করলাম টিফিন, তারপর করলাম ডিনার, এরও মাঝে আমরা টুকটাক মুখ চালাতে থাকি। একটা খাবার হজম হতে না হতে আর একটা খাবার খাই। কিন্তু আমাদের সারা কসমসে, প্রকৃতিতে প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে, সেই প্রাণ শক্তি আমার শরীরের ভেতরে হচ্ছে। এই প্রাণ শক্তি কিন্তু আমাদের খাদ্যদ্রব্যের হজমে সাহায্য করে, আমাদেরকে হিল করে, অর্থাৎ আমাদেরকে হিলিং করে, অর্থাৎ আমাদেরকে আমাদের নার্ভকে আরো বেশি পাওয়ারফুল করবার জন্য কাজে লাগে। তো সেই প্রাণ শক্তিকে আমরা কি করি, আমরা একটার পর একটা খাচ্ছি আর একটা খাচ্ছি এবং তাকে ব্যতিব্যস্ত করে রাখছি। তাকে ব্যতিব্যস্ত করে রাখার ফলে কি হচ্ছে, সে ঠিক মতো ভাবে আমাদেরকে হিলিং করতে পারছে না, ফলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। সে খাদ্যদ্রব্য হজমের কাজেই সারাটা দিন 365 দিনই কাজে লাগিয়ে দিচ্ছে। তো এই ফলে কি হচ্ছে, যে অংশটা আমাদের শরীরে লাগলো, যেটা লাগলো না সেটা পুরোপুরি বাইরে বেরোলো না, আবার সেটা জমেও থাকলো, এবং সেটা আমাদের শরীরে যখন স্কিনে টক্সিন হিসেবে জমা হচ্ছে, তখন আমাদের ব্রণ দেখা দিচ্ছে, সোরিয়াসিসের প্রবলেম দেখা দিচ্ছে, এক্সিমার মতো প্রবলেম দেখা দিচ্ছে, অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে। ম্যাক্সিমাম অ্যালার্জি টক্সিনের কারণে হয়, ম্যাক্সিমাম অ্যালার্জি। তাহলে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যখন সেটা কিডনিতে গিয়ে ফিল্ট্রেট হতে পারছে না, জমা হয়ে যাচ্ছে টক্সিন, তখন সেটা জমে 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 যখন সে স্টোন তৈরি করে দিচ্ছে। আবার যখন রক্তের মধ্যে মিশে যাচ্ছে, রক্ত ভারী হয়ে যাচ্ছে, রক্ত কি করতে পারছে না, ঠিক মতো চলাচল করতে পারছে না, ফলে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা তৈরি করছে। আবার যখন সে ইন্টেস্টিনে জমা হয়ে যাচ্ছে, সঠিকভাবে কি হচ্ছে না, আমাদের মল ত্যাগ হচ্ছে না, কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। স্টমাকেও যদি দেখি সেটা যদি জমা হয়ে যায়, তাহলে আমাদের হজমের ব্যাঘাত ঘটাচ্ছে।
সেম অ্যাজ যদি লিভারে জমা হয়ে যায়, লিভারে ফ্যাটি অ্যাসিডের মতো সমস্যা তৈরি হচ্ছে। এই ফ্যাটি অ্যাসিড পরবর্তী সময় একটা জটিল সমস্যা তৈরি করে দিচ্ছে এবং আমাদের হজমের তো ঘাটতি ঘটাচ্ছে। আবার যদি গল ব্লাডারে জমা হয়ে যায়, তো গল ব্লাডারে স্টোন হিসেবে সেটা আমাদের বিপরীত রকম অসুবিধার সৃষ্টি করছে। এমনকি যদি লাংসে জমা হয়ে যায়, তাহলে আমাদের অ্যাজমার মতো এরকম জটিল আরো শ্বাস প্রশ্বাসজনিত ব্যাধির সৃষ্টি করছে। তাই শরীরে যে আমাদের এই যত রকম বললাম যে এগুলো কিন্তু টক্সিন জমা হলেই হয়। টক্সিন বেরিয়ে যদি বার করে দিতে পারেন, তাহলে দেখবেন শরীর ফ্রি। এমনকি আমি একটা সহজ বিষয় বলি, যে আমাদের মেনোপজ হওয়ার সময় আমাদের একটা ফ্ল্যাশিং হয়, বা শরীরের একটা অন্যরকম অনুভূতি হয়। অনেকের হঠাৎ করে গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কান গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায় হঠাৎ হঠাৎ করে। এই যে সমস্যাটা, এটাও কিন্তু টক্সিন বার করলে হয়ে যায়। কিভাবে হয়, কি ধরনের প্রক্রিয়া আমরা করলে এটা ঠিক থাকবে, সেটা আরেকটু অপেক্ষা করুন, নিশ্চয়ই বলবো। তো এই যে আমাদের টক্সিন জমা হওয়ার ফলে বিভিন্ন জটিল থেকে জটিলতর ব্যাধি উৎপন্ন হচ্ছে, আমরা নিজেরা বুঝতে পারছি না। তো আমাদের কি করতে হবে? সেই কারণে আমাদেরকে প্রথমে বলেছি খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। এক তো সাধারণ সহজ খাবার খেতে হবে, সেটা তো বলেই দিলাম। আর ২ হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, যেটা বলবো বলে বলছিলাম সেটাই এবার বলি। সেটা হচ্ছে গিয়ে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রথম ধাপই হলো আমাদের উপবাস করতে হবে। একটা হলো আমাদের টক্সিন বার করা, আর একটা সঠিক ভোজন। দুটো উপায় আমাদেরকে মানতে হবে। তার মধ্যে প্রথম উপায় হলো উপবাস করা। যদি আমরা উপবাস করি বা ফাস্টিং করি, সেটা একটা পদ্ধতি ওতে অনুযায়ী করতে হবে। মোটামুটি ভাবে যদি বলি ১২ থেকে ১৬ ঘন্টা উপবাস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের টক্সিন অবশ্যই শরীর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাবেই যাবে। আমাদের শরীরকে একদম ডিটক্স করে দিতে পারে উপবাস, ফাস্টিং। ১২ থেকে ১৬ ঘন্টা শুনে চমকে যাবেন না। এই ১২ থেকে ১৬ ঘন্টার মধ্যে আমরা ৮ থেকে ১০ ঘন্টা তো ঘুমিয়েই কাটাই। আর যদি খাবার টাইমটা আমরা পরিবর্তন করে নিই, তারপর আপনারা কাজ করুন না, কোনো বাধা নেই। আমরা হয় খাবার যদি ১২ ঘন্টাটা ধরে চলুন, যদি সন্ধ্যে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে খাই, তো পরের দিন সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যে খাবেন। তো এইটুকু সময় তো আমরা থাকতেই পারি। এমনিতেই সন্ধ্যের দিকে আমাদের কি হবে, রাতের খাবার অল্প খাবার খেতে হয়, সাধারণ খাবার খেতে হয়। তাহলে আমরা যদি সন্ধ্যে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে খাবার খাই, এটাই নিয়ম, ৭:৩০টার মধ্যে ডিনার কমপ্লিট করা। তো এবার তারপর আপনি সঙ্গে সঙ্গে তো আর ঘুমাবেন না। কাজ করুন, হাঁটাচলা করুন, ব্যায়াম করুন, গান করুন, বই পড়ুন, যার যা কাজ আছে তিনি সেই কাজ করুন, এবং তার মাঝে আপনি অবশ্যই জল পান করবেন। এবং শুতে যাওয়াটা অবশ্যই বলবো ১০টা ১০:৩০। সবার ক্ষেত্রে সম্ভব হয় না আমি জানি। যাদের হয় না তারা তাদের মতো করে একটা দিনচর্যার রুটিন বানিয়ে নেবেন। কিন্তু প্রতিদিন ৭:৩০ থেকে ৮টার মধ্যে খান। যদি ৯টায় খান, তো পরের দিন গিয়ে ১০টা থেকে ১২টার মধ্যে খেতে হবে। কারণ তার মাঝে কিন্তু আপনি সলিড খাবার নেবেন না। তো আমি সন্ধ্যে ৭:৩০ ধরেই বলি, যে ৭:৩০টার সময় যদি আমরা ডিনার করে নিই, তাহলে তারপর তো আমরা জল টল খাচ্ছি, তারপর তো রাত্রে ঘুমিয়েই পড়ছি। পরের দিন সকালে উঠে আমরা ২ গ্লাস জল পান করব, হালকা গরম জল। সেটা আপনারা ২ এর জায়গায় কেউ ৪ গ্লাস খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো মিনিমাম ২ গ্লাস খাবেন। বাচ্চাদের গ্লাস অনুযায়ী ২ গ্লাস দেবেন। এটা একটা হ্যাবিটে পরিণত করাবেন, যে মিনিমাম ২ গ্লাস হালকা গরম জল খেয়ে নেবেন। খেয়ে নিয়ে প্রাতঃকৃত্য সারবেন। সেরে এসে আপনারা একটু এক্সারসাইজ, আসন, প্রাণায়াম অবশ্যই করুন। একটু মেডিটেশন করুন, ভালো থাকবেন। তারপর উঠে আপনারা কি করুন, ততক্ষণে তো আপনার ৭টা ৭:৩০ ধরুন বেজেই গেল। যদি নাও বাজে, এক্সারসাইজ, আসন, প্রাণায়াম করার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা বাদে আপনি সাধারণ জল পান করুন। এবং ৭টা থেকে ৭:৩০টার মধ্যে আপনারা অ্যালোভেরার জল পান করতে পারেন, বা হলুদ দিয়ে গরম জল পান করতে পারেন, বা জিরে দিয়ে
ফোটানো হলুদ দিয়ে গরম জল পান করতে পারেন। হলুদ আমাদের ভীষণ উপকার টক্সিন বার করবার জন্য। তুলসী পাতাকে ফুটিয়ে তাতে একটু হলুদ দিন, এই গরম জলটা পান করতে পারেন, অথবা ডাবের জল পান করতে পারেন। তো এইটা আগে পান করবেন, যার যেটা আছে। কারুর হয়তো মেথি জল আছে, কারুর পঞ্চামৃত আছে, এটা 7:30 থেকে 8টার মধ্যে পান করুন। তারপর যখন নাস্তা করবেন তার 8 ঘন্টা বাদে করুন। সেই নাস্তায় আপনি কি নিতে পারেন? সেই নাস্তায় আপনি হয় স্প্রাউটস নিন, না হলে 1 প্লেট ফ্রুটস নিন, যে কোনো একটা সিজনাল ফ্রুটস নিন, স্প্রাউটস নিন। যদি স্প্রাউটস একটু কম নেন, সেই স্প্রাউটস বিভিন্ন হতে পারে, ছোলা, বাদাম, মুগ কড়াই, মেথি ভিজিয়ে অঙ্কুর বার করে নিয়ে স্প্রাউটস খান। স্প্রাউটসকে একটু টেস্টি করেও বানানো যায়, শসা কুচি দিয়ে, একটু ছোট ছোট পনির দিয়ে, বা একটু বেদানা দিয়ে মিশিয়ে, একটু সুন্দর করে লেবুর রস মিশিয়ে, একটু হালকা গোলমরিচের গুঁড়ো বা তিসির গুঁড়ো ছড়িয়ে নিয়ে যদি খান, এর চেয়ে পুষ্টিকর খাবার আর হয় না। যদি মনে করেন শুধু এটা খেয়ে কি পেট ভরবে, একটু মুড়ি দিয়ে খেতে পারেন। কারোর যদি মনে হয় শুধু খেতে ভাল লাগবে, খেয়েই দেখুন, খারাপ লাগে না। তো স্প্রাউটস বা 1 প্লেট ফ্লর খেলেন, তারপর আপনি 1 ঘন্টা বাদে আবার জল খান বা আদার্স কিছু খান। এবারে লাঞ্চে আপনি কি খাবেন? লাঞ্চে অবশ্যই যারা ডিটক্স করতে চাইছেন, শরীরকে ফিট রাখতে চাইছেন, যারা স্থূলতা দূর করতে চাইছেন, যারা বিভিন্ন জটিল থেকে জটিলতম রোগ সারাতে চাইছেন, একটু কষ্ট সহ্য করুন, অন্তত 3 মাস তো সহ্য করুনই। হ্যাবিট তো তৈরিই হবে। তারপর আপনি ব্লাড টেস্ট করে দেখবেন যে আপনার সবকিছু ওকে এসেছে। সুফল আপনি পাবেন, পাবেনই, গ্যারান্টি। এবং এই সময় কিছু আপনি রুটি খান। সেই রুটিটা আমাদের ময়দার রুটি নয় কিন্তু, একটু যদি নবরত্ন, বাজরা, জোয়ার ইত্যাদি মিশিয়ে রুটি হতে পারে। এই রুটিটাতে শীতকালে বিটের রস মিশিয়ে নিতে পারেন, পালং শাক বাটা মিশিয়ে নিতে পারেন, গরমকালেও আপনারা যে কোনো সবজি মিশিয়ে করতে পারেন। আর মেখে নিলেন, রুটিটা অনেক পুষ্টিকর হয়ে গেল, আপনার শরীরে তো পুষ্টিটা ঢুকে গেল। এর সঙ্গে স্যালাড নিতে পারেন, স্যালাড খান, দই নিতে পারেন, এর সঙ্গে ডাল নিতে পারেন, অল্প পরিমাণে ডাল নেবেন, বেশি নয়। আর খেয়েই দেখুন, ভালো থাকবেন। আর অনেকটা খাবার খাবেন না, সকালের খাবার আর দুপুরের খাবার এর মধ্যে ব্যালেন্স রাখবেন, পেটে খিদে রেখে খাবেন। ডায়াবেটিস রোগীরা তো অবশ্যই পেটে খিদে রেখে খাবেন, একসঙ্গে অনেকটা খেয়ে নেবেন না। তো এরপরে আপনারা আবার 2 ঘন্টা, 1 ঘন্টা বাদে বা 8 ঘন্টা বাদে একটু গরম জল পান করুন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে আপনারা যে কোনো সবজির জুস নিতে পারেন। লাউয়ের জুস, পালং শাকের জুস, করলার জুস, তো বিভিন্ন রকম সবজি আছে। গাজরের জুস, গাজরের জুস ব্রেকফাস্টও নিতে পারেন, আবার বিকেলবেলা আপনারা গাজরের জুস নিতে পারেন, অসুবিধা নেই। তো বিভিন্ন সবজিকে জুস আকারে আপনারা খান। সকালবেলা যেটা বললাম, ওই নাস্তার 8 ঘন্টা আগে সবজির জুস খেতে পারেন। বিকেলবেলা আপনারা ক্যারটের জুস, 5টা 5:30 নাগাদ গাজরের জুস, বা কারুর জন্য যেরম যেরম থাকবে, কারুর ধরুন গায়ে হাত পায়ে ব্যথা আছে, তারা সেই অনুযায়ী, যাদের কাঢ়া বানিয়ে দেয়, যাদের সর্দি কাশি আছে, গিলইয়ের কাঢ়া বানিয়ে পান করুন। যেরকম মনে করবেন এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রের খাবার আপনারা ওই রকমই রুটি নিতে পারেন, সব ডাল নিতে পারেন, বা স্যুপ বানিয়ে খান, শুধু স্যুপ বানিয়ে খান। যে যেরকম স্যুপ বানাতে পারেন, ভেজ স্যুপ বানিয়েই, আমি ভেজের কথাই বলবো, নন ভেজের কথা বলবো না, যেহেতু আমি নন ভেজ খাই না। তাই ভেজ স্যুপ আপনারা বানিয়ে খান, ভালো লাগবে। টমেটোর স্যুপ বানান, বাঁধাকপির স্যুপ বানান, লাউ দিয়ে স্যুপ বানান, যে কোনো ফ্রুটস, এই যে কোনো ভেজিটেবলস দিয়েই আপনার স্যুপ বানিয়ে নিতে পারি। খেয়েই দেখুন, ভালো থাকবেন। তারপর আপনারা 8 ঘন্টা বাদে জল পান করুন, হালকা গরম জল পান করবেন। খাবার দাবার 8 ঘন্টা আগে, 8 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে অবশ্যই গরম জল পান করবেন। ভালো থাকবেন। করেই দেখুন, আপনাদের শরীর একদম, আমরা খেলে ভালো থাকি না, আমরা যদি খাবারটা নিয়ম মাফিক করে খাই, অল্প খাই, আমার শরীর বুঝে খাই, আমার শরীর অবশ্যই টক্সিন ফ্রি থাকবে। এর মধ্যে যদি কারুর ধরুন খিদে পায়, খুব খিদে পায়,
আমি তাদের জন্য একটা সাজেস্ট করব মুনাক্কা। মুনাক্কা, মাঝে মুনাক্কার বীজরা খাবেন না, মুনাক্কার বীজে কনস্টিপেশন হয়। মুনাক্কার বীজ মুখে রেখে দিন, চুষতে থাকুন। আপনার খিদে পেলে পিত্তি পড়ে যাবার মতো অবস্থা তৈরি হবে না। আপনার শরীর ভাববেন না যে খিদে পেয়েছে দুর্বল হয়ে যাবে, এরকম কোনো কিছু হবে না। আপনি ভালো থাকবেন। আর সে ফ্রুটসের মধ্যে তো বিভিন্ন রকম ফ্রুটস আপনারা সকালে নিতেই পারেন। তার মধ্যে আপনারা কি বলে, আপেল আছে, পেয়ারা আছে, তরমুজ আছে, যেটা নেবেন একটাই খান, কোনো অসুবিধা নেই। শুধু এর মধ্যে আর একটা কথা বলবো, ড্রাই ফ্রুটস আপনারা ভিজিয়ে নিয়ে খেতে পারেন। আখরোট খেতে পারেন, খেজুর খেতে পারেন, আঞ্জির খেতে পারেন, আমন্ড খেতে পারেন। আপনার যার যেরম শরীর সেই হিসেবে, যে সকালবেলা যখন আপনারা খাচ্ছেন ওই ফ্রুটসের সঙ্গে একটু ড্রাই ফ্রুটসও নিয়ে ভিজিয়ে নিয়ে খাবেন, খান, ভালো থাকবেন। আর স্প্রাউটস একটু বানিয়ে রাখলেন, সেই স্প্রাউটসকে একটুখানি ফুটিয়ে নিলেন, ফুটিয়ে নিয়ে দুপুরে লাঞ্চেও ব্যবহার করতে পারেন, বা সন্ধেবেলা ওটাই দিয়ে একটা বয়েল করে নিলেন বা একটু সেদ্ধ করে নিলেন, ওটাই গরম গরম তিসির গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খান, দেখবেন টেস্টও লাগবে, শরীর ভালোও থাকবে। তো এইভাবে আমরা শরীরকে টক্সিন ফ্রি করতে পারি। হ্যাঁ, আমি অনেক অনেক খাবার কথা বললাম না, বিভিন্ন সবজি আছে, আপনারা বিভিন্ন রকম ভাবে রেসিপি বানিয়ে নিন। ওটস আছে, আটার জায়গায় ওটসের রুটি বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। এবং এটা ক্যালোরি ফ্রি, কোনো অসুবিধা হবে না। আজকাল সুজি দিয়ে ইডলি বানিয়ে খাওয়া যায়, খেতে পারেন। তো দই দিয়ে ইডলি বানিয়ে খেলে সেটাও একটা সহজ রেসিপি, এগুলো খেলে অবশ্যই ভালো থাকবেন। এইভাবে শরীরকে আমরা উপবাস দিয়ে বা খাদ্যাভ্যাসের পরিবর্তন করে যেরকম ডিটক্স করতে পারি, তেমনি আর একটা ২ নম্বর উপায় বলবো। ২ নম্বর উপায়টা হলো যে আমাদের, দেখো আমরা মলমূত্র তো ত্যাগ করি প্রতিদিন, হয়তো কারুর কারুর প্রতিদিন হয় না, কিন্তু ওই যে বললাম সবটা হয় না, ইন্টেস্টিনে কিছু না কিছু মল থেকেই যায়। তো আমরা যদি এনিমার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জমে থাকা ময়লাটা বেরিয়ে যায়। সে এনিমাটা যেটা আমরা সায়েন্টিফিক্যাল শব্দ ব্যবহার করছি, এই এনিমার একটা সহজ উপায় যোগে আছে, যেটাকে বলা হয় শঙ্খ প্রক্ষালন ক্রিয়া। এই শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার আমি ভিডিও আমার ইউটিউবে দিয়ে রেখেছি। আবার যদি পরে আপনারা বলেন তো আমি শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার বিধি কি সেটা পরে জানিয়ে দেবো। এই শঙ্খ প্রক্ষালন ক্রিয়া করেও কিন্তু আমরা আমাদের শরীরের মলকে, মূত্রকে বাইরে বার করে দিলে সম্পূর্ণ ইন্টেস্টাইন মলহীন হয়ে যায়, একদম নির্মল হয়ে যায়। তো এই এনিমার ব্যবহার করলেও কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করা যায়, সম্পূর্ণভাবে ডিটক্স করা যায়। এবং এই শঙ্খ প্রক্ষালন ক্রিয়াই বলুন বা এনিমা বলুন, আপনি ৬ মাসে একবার অন্তত করুন, অর্থাৎ বছরে ২ বার করুন, শরীর ফিট থাকবে। অনেক কিছুই তো করেন, যে উপায়গুলো বললাম একটু বিশ্বাস রেখে ভরসা রেখে করুন, ভালো থাকবেন। অনেক টাকা অনেক ব্যাপারে খরচা করেন, এগুলো একটু মেনে চলুন, দেখবেন ভালো থাকবেন। শঙ্খ প্রক্ষালন ক্রিয়া আপনি নিজে বাড়িতেই করতে পারবেন, সহজ শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার কথাও আমি বলে দিয়েছি, করে দেখুন, অবশ্যই ভালো থাকবে। আর ৩ নম্বর প্রক্রিয়াটা বলবো, যে এটা হচ্ছে গিয়ে একটু শরীরকে কুল করে কিভাবে করবেন। ২টো উপায় বলবো এটা। একটা হলো, একটা টাওয়েলকে ৪ ভাঁজ করে নিন, ঠান্ডা জলে ভিজিয়ে নিন, ভিজিয়ে নিয়ে চিত হয়ে শুয়ে পেটের ওপরে দিন। আর একটা সরু টাওয়েলকে সরু ভাঁজ করুন, জলে নিংড়ে একদম নিয়ে চোখের ওপরে দিয়ে রাখুন, দিয়ে আপনি ১০ মিনিট থাকুন। দেখুন আপনার পেট একদম ঠান্ডা হয়ে যাবে, শরীর একদম কুল হয়ে যাবে, নার্ভ একদম এনার্জেটিক হয়ে যাবে। তবে এটা শীতকালে করবেন না। যাদের পেট ফাঁপছে, পেটে গ্যাসের জন্য যন্ত্রণা আছে, তারা করে দেখুন, ভীষণ ভীষণ আরাম পাবে। আর এটা করার আগে যদি ১ চামচ নারকেল তেল আর ১ চামচ জলকে নিয়ে ভালো করে ফেটিয়ে নেন, এই অনুপাতে, যদি ২ চামচ হয় তো ২ চামচ জল, ২ চামচ নারকেল তেল, পেটের মধ্যে বুলিয়ে নিয়ে তারপর আপনারা দিন। পেটে যন্ত্রণা হোক, পেটে ব্যথা হোক, পেট থেকে ময়লা না বেরোনো হোক, এটাই কিন্তু খুব উপকার হয়। এটা যেমন একটা পদ্ধতি বললাম, আর একটা পদ্ধতি বলবো, এগুলো একটু বানিয়ে নিতে পারেন, টাওয়েল নয়,
আপনি কাপড়কে ভাঁজ করে সেলাই করে নিয়ে, মানে পেটের আন্দাজ, অর্থাৎ তলপেট থেকে আর উপরের পেট পর্যন্ত থাকবে এইরকম আন্দাজ চওড়া একটা কাপড় সেলাই করে নিতে পারেন ভালো করে। সেই কাপড়টাকে কি করবেন, হ্যাঁ, দোপাট্টাকেও আমরা অনেক দোপাট্টা বাড়িতে পরে থাকে, ভালো করে সেলাই করে নিলেন, একটু মোটা করে নিয়ে জলে ভিজিয়ে নিংড়ে নিন। নিংড়ে নিয়ে ভালো করে পেটের মধ্যে পেঁচিয়ে দিন। আর একটাকে কি করুন, আর একটাকে সরু মতো করবেন, 2 ইঞ্চি পরিমাণ সরু করবেন, যেটা গলার এখানে দেবেন, ভালো করে নিংড়ে নেবেন। আর একটা দেবেন কপালে দেবেন, দিয়ে আপনি জামা কাপড় পরে কাজ করুন। 30-40 মিনিট রাখুন, 30-40 মিনিট পর আপনি খুলে ফেলুন, দেখুন কি আরাম পাবেন। এইভাবেও কিন্তু শরীরকে ডিটক্স করা যায়, কিন্তু আবারও রিপিট করব, এই প্রয়োগ কিন্তু অবশ্যই শীতকালে করবেন না। যাদের সর্দি কাশির ধাত আছে তারা গলায় আর কপালে দেবেন না, যাদের টনসিলের ধাত আছে। বাকি যাদের পিত্ত প্রধান বা বায়ু প্রধান শরীর তারা অবশ্যই এটা দিতে পারেন, অবশ্যই ভালো থাকবেন। এইভাবেও শরীরকে ডিটক্স করা যায়। আর একটা পদ্ধতি বলে দিই, আমরা যেরকম গরম ওই যে টাওয়েলটা ভাঁজ করে পেটে দিলাম ঠান্ডাটা, এর ওপরে আপনি একটা, এটা অল্টারনেট করতে পারেন, একটা ছোট টাওয়েল নেবেন, গরম জলে ভেজাবেন, ভিজিয়ে পেটের উপরে দিলেন, তার উপরে একটা বড় তোয়ালে চাপা দিয়ে দিলেন, 5 মিনিট থেকে 10 মিনিট রাখবেন, ওটা খুলে ফেলে আবার একটা ঠান্ডা জলে ওইরকম ছোট আকারের তোয়ালেকে ভিজিয়ে পেটের উপরে দিলেন, তার উপর এমনি শুকনো তোয়ালে একটা বড় তোয়ালে দিয়ে দেবেন, দিয়ে আবার 5-10 মিনিট থাকুন। এটা 15-20 মিনিট করেই দেখুন যে আপনাদের পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরকে ডিটক্স করা সহজ হবে। তো এরকম ভাবে যদি আরো অনেক পদ্ধতি আছে, স্টিম বাথ আছে, হ্যাঁ, বা গরম জলে মধ্যে একটু নিম পাতা বাটা, এক কাপ নিম পাতা বাটা এক গরম জলের টাবে নিয়ে নিন, গামলায় ভরে নিন, পাটাকে ডুবিয়ে দিন হাঁটুর নিচে পর্যন্ত দিয়ে, বা আরেকটু কাপ মাসেল পর্যন্ত ডোবাতে পারেন, ডুবিয়ে আপনি থাকুন কিছুক্ষণ। এর ফলেও কিন্তু শরীরকে ডিটক্স করা অনেক সহজ হবে। করেই দেখুন, ভালো থাকবেন। এইভাবে শরীরকে ডিটক্স করে নিতে পারলে, টক্সিন ফ্রি করে রাখতে পারলে আপনার শরীর সম্পূর্ণ নির্মল হয়ে যাবে। দেখবেন শরীর ভালো থাকবে, শরীরে কোনো জটিল ব্যাধি কেন সাধারণ ব্যাধিও হবে না, এবং আপনি সারা জীবন ভালো থাকবেন। কোনো বড় ধরনের অসুখ, সে স্কিনের সমস্যা থেকে বড় ক্যান্সার পর্যন্ত সমস্যা আপনার বিব্রত করতে পারবে না। এটা আমার আপনার তৈরি করা পদ্ধতি নয়, এটা আমাদের প্রাচীন কাল থেকেই পদ্ধতি চলে আসছে। তাই এই পদ্ধতিকে আপনি নিজের করে নিন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার কথা এই পর্যন্ত ধৈর্য ধরে যারা শুনলেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম। আর যারা শোনেননি তারা একটু শুনে নিন, আপনারা ভালো থাকবেন। দেখবেন 3 মাস তো এটা কন্টিনিউ করুন, তারপর আপনারা অল্প স্বল্প সাধারণ খাবারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন, তবে বাইরের জাঙ্ক ফুড খেতে আমি মানা করব, ময়দার দ্রব্য আপনি খেতে মানা করব। এগুলো খেলে শরীরে বিভিন্ন ধরনের জটিল সমস্যা চলে আসে। অনেক এরকম খাদ্যদ্রব্য আছে যেগুলো থেকে আপনারা নিজেদেরকে সাবধানে রাখবেন। যেগুলো বলেছি ওর মধ্যেই আপনারা বুঝে যাবেন কি কি জিনিস আসে, সেগুলো দিয়ে আপনারা নতুন নতুন রেসিপি বানাতে পারেন। বানান, ভালো থাকবেন, ভালো থাকুন।